আমরা যারা জেনজি প্রজন্ম রয়েছি তারা কখনো এদেশে সুষ্ঠু ভোট দেখিনি। আমাদের ভোটাধিকার দীর্ঘ সময় হরণ করে রাখা হয়েছিল, আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছিল। ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী স্বৈরাচার যেই রেজিম, তারা বরাবরই চেয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যেন শিক্ষার্থীরা ন্যায়ের পক্ষে কথা বলতে না পারে, শিক্ষার্থীরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। সেই জায়গা থেকে দীর্ঘ সময় এই শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলো বন্ধ ছিল। তার সেই জুলাই গণঅভ্যুত্থানের পর যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সাম্য ন্যায়ের স্বপ্ন দেখছি, সে জায়গায় আজ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই আজ আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয়, এ বিজয় শুধুমাত্র আমাদের নয়, এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর। আমরা মনে করি আমরা আজ বিজয় অর্জন করিনি, আমরা তখনই বিজয় অর্জন করব যেদিন আমরা আমাদের এই জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে যেদিন পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো, এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দেবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি, আমরা আমাদের আমানত যথাযথভাবে পালন করতে পেরেছি। এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি। সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। আপনারা জানেন এই ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরাসরি গত বছরের 19 অক্টোবর সরাসরি কার্যক্রম শুরু করার পর থেকে কি পরিমাণ অপপ্রচার, মিথ্যাচার, কুৎসার শিকার হয়েছিল। আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার প্রদর্শন করেছি, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, আমরা দেখিয়েছি একটি ছাত্র সংগঠন কতটা সুশৃঙ্খল হতে পারে, একটা ছাত্র সংগঠন কতটা নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার, আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সমস্যাগুলো ফাইন্ড আউট করার, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছি। আমরা ছাত্র সংগঠনের দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন সময় ন্যায্য অধিকার আদায় তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি। আমরা আশা রাখছি আজ আমাদেরকে যে আমানত, আমাদেরকে এই 20 জনের প্যানেলের 20 জনের মধ্যে 25 জনের মধ্যে 20 জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়ে গেছে, আমরা আগামী 1 বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করবো ইনশাআল্লাহ। মানুষ ফুলের ঊর্ধ্বে নয়, কিন্তু মানুষের আন্তরিকতাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের কথা দিচ্ছি, আমরা আমাদের আন্তরিকতার জায়গায় সর্বোচ্চ সচেষ্ট থাকব। আমরা যে কোনো প্রকার ক্রিটিসিজম, যে কোনো প্রকার পরামর্শ খুবই সাদরে ওয়েলকাম জানাবো। আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমরা আপনাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে, আধিপত্যবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী ক্যাম্পাস বিনির্মাণে আমরা আপনাদের সারথি হতে চাই। এই ক্যাম্পাসকে নতুনভাবে গড়তে চাই। এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে, এই ক্যাম্পাসের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে, এই ক্যাম্পাসের যে আউটলুকের ডাইভার্সিটি রয়েছে, সেটির প্রতি আমাদের চেয়ে সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল আর কেউ হতে পারবে না বলে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি। সেই বৈচিত্র্যতা, সেই স্বকীয়তা, এই ক্যাম্পাসের যে প্রাণ প্রকৃতির বৈচিত্র্যতা, সকল কিছুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী 1 বছর ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ বলে যেতে চাই, আপনারা অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি, আমাদের এই ঐতিহাসিক জাকসু নির্বাচন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা, যিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে আসার ঠিক পূর্বে এই ভবনেরই করিডোরে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা মনে করছি এই জাকসু নির্বাচন, যে ঐতিহাসিক জাকসু নির্বাচন, যারা নির্বাচিত হয়েছি বা যারা শিক্ষার্থীরা ভোট প্রদান করেছি, তারা সবাই এই আমাদের এই শিক্ষিকাকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন, এবং আমরা তার রুহের মাগফিরাত কামনা করে, জান্নাতুল ফেরদাউস নসিবে কামনা করে আমরা আজকে আমাদের কোনো প্রকার আনন্দ মিছিল আমরা পরিত্যাগ করছি। আমরা চেষ্টা করব আজ ম্যামের জন্য দোয়া করার, এবং আমরা একই সাথে সর্বশেষ বলতে চাই, আমরা শিক্ষার্থীদের পাশে পেতে চাই, আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাস করতে চাই। এই ক্যাম্পাসের যে নতুন বিনির্মাণ, সেই বিনির্মাণে শিক্ষার্থীরা আমাদেরকে পাশে থাকবেন। সবাইকে সাথে নিয়ে আমরা একটি ভালো ক্যাম্পাস করবো, সুন্দর ক্যাম্পাস করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।